হাই ফ্রেন্ড, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেকে হয় যে পড়াশোনা করতে করতে পড়াশোনার মন বসে না, ঠিক আছে? তো তাদের ক্ষেত্রে হলো তারা অবভিয়াসলি পূর্ব দিকে মুখ করে পড়তে বসবে। সে ছোট বাচ্চাই হোক আর বড়ই হোক, পূর্ব দিকে সবসময় মুখ করে পড়তে বসবে। এবং যখন বইয়ের নতুন মলাট করবে তখন বইয়ের মলাটটা ভালো করে করে নেবে। তারপরে বইয়ের মাথার উপরে মানে মলাটের ওখানে মা সরস্বতীর বদলে জয় শ্রীরাম বা রাম নাম লিখতে পারো, ঠিক আছে? রাম নামে একটা আমাদের আলাদাই মাহাত্ম্য আছে। রাম নাম লেখার ফলে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং পড়াশোনায় আমরা আরও উচ্চস্তরে পৌঁছাতে পারি। তো মলাট করার পরে তোমরা রাম নাম লিখবে। আর হলো যে যদি পারো, কোনো পশুকে বা কোনো পাখিকে আঘাত করার কথা বলছি না, এখন অনেক জায়গাতেই ময়ূরের পালক বিক্রি হয়। ময়ূরের পালক বইয়ের মধ্যে রাখবে। সেসব গার্জেনরা যদি দেখে থাকেন আমার এই ভিডিওটা, তো তারা অবশ্যই রাখবেন। তাহলে বাচ্চার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং বাচ্চা পড়াশোনা আরও তুখর হবে, ঠিক আছে? আর বিশেষ করে যেসব বাচ্চারা মানে পড়াশোনাতে এই করলো আবার ভুলে গেল, এই করলো আবার ভুলে গেল, বললাম পূর্ব দিকে মুখ করে বসতে হবে, ওটা করতে হবে। আর হ্যাঁ, স্নানের জলে মানে জলটা একটু পারলে প্রাকৃতিকভাবে গরম করে, মানে সূর্যের তাপে জলটাকে গরম করে নিয়ে তারপরে সেই গরম জলে একটু এলাচ দিয়ে দিতে হবে। এলাচ দিয়ে দিলে পারে সেই স্নানটা করলে সেই মানে বুধ আর কি ভালো হয়, পড়াশোনার দিকে বুধ ভালো হয়। তারপরে পড়াশোনা আরও ভালো করতে গেলে বিছানায় বসে কখনোই পড়া করবে না, করতে হলে মাটিতে বসে পড়া করবে। আগেকার দিনে মানুষেরা মাটিতে বসে পড়া করতো, ইভেন আমরা মাটিতে বসে পড়া করতাম। তো মাটিতে বসে পড়া করাটা সব থেকে ইফেক্টিভ। যদি মাটিতে বসার জায়গা না থাকে তাহলে টুল বা টেবিলে বসবে। টুল বা টেবিলে বসে তার সামনে বজরংবলীকে কিংবা সিদ্ধি হাতে গণেশকে রাখবে। তাহলে পড়াশোনার একটা সিদ্ধি আসবে, একটা একাগ্রতা আসবে, একটা ভালো চিন্তা ভাবনা আসবে, পড়াশোনার প্রতি আরও উন্নতি হবে। আর বললাম স্নানটা ওয়েট করবে। আর যাদের হ্যাঁ, আর হলো যে ছাত্রছাত্রী যে কোনো বয়স থেকে বৃদ্ধ থেকে যে কেউ সকালবেলায় ঘুম থেকে উঠে না ব্রাশ করে কোনো কিছু না করে আগে একটা করে এলাচ খাবে। চায়ের বদলে যদি এলাচ, দারচিনি এগুলো খাওয়া যায় না, খুব ভালো উপকার। তো ঘুম থেকে উঠে আগে চেষ্টা করবে এলাচ খাওয়ার, ঠিক আছে? এলাচের জল ফুটিয়ে খাওয়ার, এসব করবে, অনেক ভালো থাকবে। থ্যাংক ইউ।